তুমি খেলা করছো? তুমি খেলা করছো? হ্যাঁ। সকালে মুড়ি খাওয়ার জন্য একটু সবজি আর বেসন দিয়ে ভাজা করছিলাম। দেখো, একদিকে আমি রাখছি আর একদিক থেকে এসে ওই রকম কাণ্ড করেছে, প্রত্যেকটাই কামড় দিয়েছে। তো গরম তো একটা করে কামড় দিচ্ছে আর ফেলে দিচ্ছে। তো কুহুসোনার নজর এড়িয়ে কি কোনো কাজ করতে পারবো? কোনো কিছুই করতে পারবো না। তো দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর হ্যাঁ, খেতেও কিন্তু ভালো হয়েছিল। কুহুসোনা তো অনেকগুলো খেয়েছে, তো বারণ করতে পারিনি। তবে হ্যাঁ, ওই দেখো, বলতে না বলতে দেখো হাত একদম চলে আসছে। যে যেখানেই রাখি না কেন কুহুসোনা তো দুষ্টুমি চলবে। আর এই দেখো এমন দুষ্টুমি করেছে, গোটা ঘরে চাল ছড়িয়েছে। সেই মাত্র মানে বাপি চালের হাঁড়িটা এখানে রেখে গেছে খাটের নিচে, আর ও চাল দেখলে মানে মুড়ি চাল এই জাতীয় জিনিসগুলো দেখলে ও মানে ধরে রাখতে পারে না নিজেকে, ছড়াবে। তো সেটাই করেছিল আর কি। আর বিকেলে আসলাম, ওর চুলটা বেঁধে দিচ্ছি। একটু বসে ওর চুলটা আঁচড়ে দিই, মাঝে মাঝে চুলটা বেঁধে দিই, কি ভালো লাগে। তো মেয়ে তো আর বলবে না যে মা আমার চুলটা একটু বেঁধে দাও সুন্দর করে, কি আমাকে একটু সাজিয়ে দাও। থাক, নেই বলুক, আমিই করে দিই একটু। তো বসে বসে চুলটা আঁচড়ে দিলাম আর একটা গার্ডার দিয়ে বেঁধে দিলাম। তারপর কি করলো দেখো। তো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখো, তো খুব ভালো লাগবে আশা করছি। কারণ আমি তো নজর অনেক দিয়েছিলাম, এত দিন ধরে মেয়েকে নজরে নজরে রেখেছিলাম, কিন্তু কি বলো তো কতটা পেয়েছি আমি নিজেও জানি না। মানে পেয়েছি কিন্তু আমি খুশি নই। কিন্তু এই কয়েকটা মাস কেন যে এত খুশি আমি, তার কারণটা তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে বুঝতে পারছো। তো প্রভু গুরু যিশুর দয়ায় তো মেয়ে অনেক কিছুই শিখছে। আর দেখো চুলটা বেঁধে দিলাম, তো তারপর ওর একটু ঘুম ঘুম পেয়েছিল, দেখছি পরপর হাই উঠেই যাচ্ছে। তো বললাম একটু কোলে শোবে, মায়ের কোলে একটু শোও না। মানে আমারও তো ইচ্ছা করে বলো যে মেয়ে একটু কোলে শোবে। আগে ছোটোবেলায় তো খুব একটা কোলে ও শুতো না, তো বিছানায় শুয়ে থাকতো আর সবসময় ওই পা ঠুকতো আর কি, মানে অন্য রকম একটা আর কি, হাত পা ছুটতো অন্য রকমভাবে। তো যাই হোক, কোলেতে শোয়ালাম, ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়বে। তারপর ওকে বললাম চলো বিছানায় তোমাকে শুইয়ে দিই, একটু ঘুমিয়ে নাও না, ভালো লাগবে। তো তুলে দেবো তাড়াতাড়ি, তারপর আবার রাতে ঘুমাবে। না, বিছানায় তো নিয়ে গেলাম কিন্তু ঘুমায়নি, একটুও ঘুমায়নি, একদম সেই রাতে ঘুমিয়েছিল। আর সন্ধেটা কাটলো তো খুব মজায়। মানে সন্ধেবেলা কার মুখ দেখেছে ওর তো খুশিতে মন ভরে যায় তার মুখ দেখলে। মানে মেয়ে তো আর নিজেকে ধরে রাখতে পারে না, যত আনন্দ, যত ওর মনের কথা ও বলতে চায়, বলার চেষ্টা কিন্তু করে, অনেক চেষ্টা করে বলার। আসলে ওই পাপা এসেছে আর কি। তো সন্ধ্যেবেলা ও আসলো, দেখো ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আওয়াজটাও শেয়ার করতে পারছি না। নিশ্চয়ই পরে একদিন আওয়াজটা শেয়ার করব। যখনও বলতে শুরু করেছে প্রভু তো একবার দিয়ে দিলে আর কেড়ে নেয় না, তো এটা কিন্তু কেড়ে নেবে না, নিশ্চয়ই ওর আওয়াজ মুখে থাকবে। তো গেটটা খোলা, বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে, মেয়ে এইদিকে দাঁড়িয়ে আছে, কেউ মানে দুজনে দুজনকে দেখে যেন সেই অবাক, খুব বেশি কিন্তু অবাক হয়েছে। তো বাবাকে ডাকছিল, ও ও পাপে পাপে, মানে যা বলে আর কি, পাতে পাতে বলে, ও অনেক কিছু বলে বাবাকে, কত কিছু বলে যে তার ঠিক নেই, আদর করে কত নাম। আর আমাকে আবার বলতে আসছে, ওটার মানেটা হলো আমি তো মেশিনে একটু বসেছিলাম, কাজ করছিলাম, একটু সেলাই ছিল করছিলাম, আমাকে বলতে এসেছে মানে মা বাবা এসেছে। তো ওই ওই ফিলিংসটা নিয়ে বুঝে যাই, কিন্তু মুখে তো বলছে না, কিন্তু বুঝে যাই যে ও বলতে আসছে। আর চকলেটটা আবার আমি বললাম যে আমাকে দাও না, আমি খাবো। দেখো আমাকে দিয়ে দিল। কতটা মানে নিঃস্বার্থ মন না, কোনো কিছু স্বার্থ নেই যে আমার জন্য এনেছে আমি খাবো তুমি কেন, এসব কোনো কিছু না। দেখো পাপাকে আবার জল দিচ্ছে। অন্য সময় কিন্তু ওই দূর থেকে জলের বোতলটা নিয়ে আসে, তো আজকে মা দিল, মানে সামনেই ছিল তো দিয়ে দিল। ও তারপর ওর বাবাকে দিল। জলের বোতলটা খুব বলছে কিন্তু যে তুমি জলের বোতল নিয়ে আসো তো একটা। তবে হ্যাঁ, অনেকবার বলতে হয়, একবার বললে তো আর বুঝতে পারে না, তো নিশ্চয়ই একদিন বুঝতে পারবে। চলো, প্রভুর ওপর সেই বিশ্বাস আছে। তো প্রভু গুরু যিশুর আশীর্বাদে আর কুসুনা কী কী ইমপ্রুভ হয়েছে অবশ্যই তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করব। তো তোমরা ভালোবেসে পাশে থেকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরা খুব ভালো আছি।